হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকালে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আবারও একটা নতুন কিন্তু রেসিপি নিয়ে চলে এসেছে। এই যে লাড্ডুটা, এটা একদম কি বলবো, ড্রাই ফ্রুটস দিয়ে বানিয়েছি। এটা বুস্ট অফ এনার্জি, এত পুষ্টিকর, খেলেই বুঝতে পারবে কতটা উপকারিত হয়েছে। তুমি অফিসে কাজ করো বা স্টুডেন্ট বাইরে থাকো, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে একটা বুস্ট অফ এনার্জি, এই যে লাড্ডুটা তোমরা খেতেই পারো। যারা স্কিপ করো খাবার, মানে ব্রেকফাস্ট স্কিপ করো, তারা কিন্তু এই লাড্ডুর একটা খেলে পারে তোমরা একদম ডিরেক্ট কিন্তু লাঞ্চ খেতে পারো। তো প্রথমে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছ নিয়েছি বাদাম, এখানে নিয়েছি আমি আমন্ড, কাজু বাদাম, ব্ল্যাকবেরি আর কিশমিশ, আর নিয়েছে খেজুর। তো সর্বপ্রথম একটাই কাজ, আমার প্রথম কাজ হলো এগুলোকে হালকা আঁচে রোস্ট করে নেওয়া। তোমরা চাইলে রোস্ট নাও করতে পারো, আমি কিন্তু রোস্ট করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি যে সাদা তিল, এটা তোমরা চাইলে অ্যাড করতেও পারো বা নাও করতে পারো, আমি কিন্তু অ্যাড করেছি। এখানে কিন্তু ড্রাই ফ্রুটসের মধ্যে খেজুরও কিন্তু রয়েছে, শুকনো খেজুর আর কি। তো এই দেখো আমি কিন্তু এগুলো হালকা আঁচে রোস্ট করার পর মিক্সিতে দিয়ে গুঁড়ো করে ফেলবো। এমন করে গুঁড়ো করব যাতে একটু দানাদার কিন্তু থেকেই যায়, একদম পাউডার গুঁড়োটা করব না। আর এদিকে কিন্তু আমি খেজুরগুলো আটি আলাদা করে ফেলে দিচ্ছি। আটিগুলো আমি দেব না, কারণ মিক্সিতে মিক্স করার সময়, মানে গ্রাইন্ড করার সময় আটিগুলো কিন্তু কি হবে আমি জানি না, কিন্তু এটাই আমি করছি, আটিগুলো বার করে দিচ্ছি। তো এদিকে কিন্তু দেখতে পাচ্ছ আমি কতটা দানাদার হিসেবে রেখেছি। তোমরা কিন্তু এই রকম করেই করবে, কিন্তু গুঁড়ো বেশি গুঁড়ো করতে যাবে না, একদম পাউডার হয়ে যাবে। তো এবার কিন্তু আমি খেজুরগুলোকে মিক্সিতে দিয়ে সেমভাবে গ্রাইন্ড করে দেবো। এদিকে দেখতে পাচ্ছ আমার বাদামগুলো সুন্দর করে দানাদার ভাবে গ্রাইন্ড করা হয়েছে। এবার কিন্তু এই যে গ্রাইন্ড করে নেওয়া খেজুর, এটা কিন্তু এর মধ্যেই দিয়ে দেবো। এবার সুন্দর করে আমি মেখে নেব। আর এইদিকে দেখতে পাচ্ছ রোস্ট করে রাখা ওই যে সাদা তিল, এটা কিন্তু দারুণ একটা সুগন্ধ একটা ব্যাপার থাকে, এটা কিন্তু আমি চারিদিকে স্প্রেড করে নিচ্ছি একটা অন্য প্লেটের মধ্যে। এবার দেখতে পাচ্ছ তোমরা অনেকে হয়তো বুঝতে পারছো যে এটা আমি কি করব। তো এই দেখো এবার কিন্তু আমি সুন্দর করে মেখে নেওয়ার পর আমি একটা একটা করে লাড্ডু বানাবো, আর ওই যে হালকা রোস্ট করে রাখা তিলের ওপর দিয়ে দেব। তাহলে একটা সুন্দর কিন্তু একটা উপরটা তিলের একটা কোটিং থেকে যাবে, দেখতেও ভালো লাগবে আর একটা খেতেও কিন্তু খুব ভালো হবে। তো এই দেখো আমি কিন্তু হাতের মাধ্যমে ছোট্ট ছোট্ট করে লাড্ডু বানিয়ে নিচ্ছি। আমি এখানে অল্প পরিমাণে বানিয়েছি, তোমরা কিন্তু এটা অনেক পরিমাণেও বানাতে পারো, তোমরা যেভাবে খাবে সেটা। এটা কিন্তু খুব ভালো মতো 1.5 থেকে 2 মাস তোমরা কিন্তু স্টোর করে রাখতে পারবে। আমার মনে বলে অল্প অল্প করে বানাবে, সেটা খাবার পর আবার বানাবে। 1.5 থেকে 2 মাস এনাফ একটা এই যে লাড্ডুগুলো স্টোর করে রাখার জন্য। তো এই দেখো তিলগুলো কিন্তু আমি এর ওপর দিয়ে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কোটিং চলে এসছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করতে থাকো বন্ধুদের মধ্যে, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই দাবিয়ে দিয়ে যেও। আজকে এখানে শেষ করলাম, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।